আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ মারিফুল ইসলাম তাজিব। বর্তমানে পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি আলোচনা করব অনলাইন এডুকেশন এবং অনলাইন এডুকেশনের গুরুত্ব সম্পর্কে। আজকের ভিডিওটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ওইসব গার্জিয়ান, ওইসব বড় ভাই বোনদের জন্য যারা তাদের সন্তানের আগামী ভবিষ্যতে পড়াশোনা নিয়ে চিন্তিত এবং আগামী প্রজন্মকে শিক্ষিত এবং একটা এডুকেটেড সোসাইটি গড়ার ক্ষেত্রে যারা অবদান রাখতে চায়, যারা এই বিষয় নিয়ে কনসার্ন, তাদের জন্য। আমাদের বর্তমান সময়ে খুবই পরিচিত একটা নাম হচ্ছে অনলাইন এডুকেশন। যদিও বহির্বিশ্বে এই জিনিসটা আজ নতুন নয়, এখানে আমাদের কিছু বোঝার এবং কিছু বিভ্রান্তিকর জিনিস আছে, যেটা নিয়ে আমরা একটু সংকীর্ণ হই এবং আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্ত কাজ করে। তো আজকে মূলত আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখব যে আসলে অনলাইন এডুকেশন কতটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে এবং কতটুকু এটা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, অনলাইন এডুকেশন প্রথমে বলিনি, অনলাইন এডুকেশন বলতে আমরা কি বুঝি। অনলাইন এডুকেশন বলতে বোঝায় আমরা আমাদের ঘরে বা যে কোনো জায়গায় টিচারের সাথে সরাসরি ইন্টারাকশন ছাড়া আমরা কোনো ডিভাইসের থ্রুতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইনে টিচারের সাথে যুক্ত হয়ে সেখান থেকে জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাই হচ্ছে অনলাইন এডুকেশন। আমরা এতদিন বা এত বছর ধরে অফলাইন যুগের সাথে খুবই পরিচিত, বাট এখন বর্তমান যুগের একটা নতুন নাম হচ্ছে অনলাইন এডুকেশন। অর্থাৎ এখনকার ম্যাক্সিমাম বাইরের দেশগুলোতে অনলাইন এডুকেশন ব্যবস্থা রয়েছে। এখন বাংলাদেশেও বর্তমানে অনলাইন ব্যবস্থা রয়েছে। এর মধ্যে যদি কয়েকটা পরিচিত নামের কথা বলি, সেটা হচ্ছে এসিএস, রবি 10 মিনিট স্কুল, বন্দি পাঠশালা, শিখো, এরকম অনেক বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশে, যারা বর্তমানে অনলাইন এডুকেশনকে বাংলাদেশের অনেক শিক্ষার্থীর দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং অনলাইন এডুকেশন কেন বেশি গুরুত্বপূর্ণ সেটা তাদেরকে বোঝাতে পেরেছে। তো আমিও বর্তমানে একটা প্ল্যাটফর্ম ওনার, সেটা হচ্ছে তাজিভস একাডেমি। এবং এই প্ল্যাটফর্ম থেকে আমি আজকে আমার সাথে যুক্ত বা আমাকে চেনেন বা জানেন বা ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকে অনলাইন এডুকেশনের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য এবং সেই বিষয়ে অবগতি করার জন্য আজকের আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম কথা হচ্ছে, অনলাইন শিক্ষা সহজ প্রবেশাধিকার, যেখান থেকে সেটা যে কোনো সময় পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, আপনি যখন একটা অনলাইন এডুকেশনের সাথে যুক্ত থাকবেন তখন আপনি আপনার কোনো জায়গায় কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জ্ঞান অর্জন করতে পারেন। আপনি আপনার জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ধরনের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। সেটার জন্য আপনাকে কোনো জায়গা, কোনো নির্দিষ্ট কোনো সময়, এটার কোনো প্রয়োজন নেই। অনলাইন এডুকেশন একটাই সুবিধা যে জ্ঞান যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আপনি অর্জন করতে পারবেন। আচ্ছা, গুণগত শিক্ষা উপকরণের সহজলভ্যতা, যেটা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায়। জি, আমি সবসময় বলি যে আমাদের অফলাইন এডুকেশনের মধ্যে মাঝে মধ্যে পড়াশোনা একটু বটল নেক হয় পারফরমেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। বটল নেক বলতে কি বোঝায়, যে আমরা আমাদের ফুল পোটেনশিয়াল দেখাতে পারি না। হ্যাঁ, এটা কথাটা কেন, আমরা যখন পড়াশোনা করি বা আমরা যখন পড়াশোনা করানোর চেষ্টা করি তখন অনেক বিষয় থাকে যেটা অফলাইনে আনাটা পসিবল হয় না বা অফলাইন ক্ষেত্রে সেটা করা সম্ভব হয় না, যেটা অনলাইন এডুকেশনে করা সম্ভব। ধরেন আপনাকে যদি আমি একটা কথা বলি, যে আমি যদি চাই যে আমি একটা অ্যাটমিক স্ট্রাকচার, খুবই কমপ্লেক্স লেভেলের অ্যাটমিক স্ট্রাকচার একটা স্টুডেন্টকে দেখাতে চাই বা বোঝাতে চাই যে আসলে অ্যাটম কেমন হয়, সেটা কিভাবে আসলে কাজ করে, এটার মধ্যে কি কি এলিমেন্টস থাকে এবং একটা স্ট্রাকচার গত কি 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 বর্ণনা করা যায়, কি কি ডিটেলস আছে, এটা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে আমি অফলাইন ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ট্রাকচার, এরকম কম্বিনেশন আনতে পারবো না। যেমন আমি যদি আপনাকে বলি অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির ফুল আর ইংরেজি আমরা C60, যেটাকে আমরা বলে থাকি কার্বনের 60, সেটা যদি আমি কোনোদিন একটা স্ট্রাকচার হাতে আঁকার চেষ্টা করি সেটা কিন্তু কখনো পসিবল হবে না, কারণ আমি এরকম একটা জটিল স্ট্রাকচার কখনোই একটা ক্লাসের মধ্যে বসে আঁকতে পারবো না। বাট হিয়ার কামস অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন হচ্ছে রিসোর্স পূর্ণ একটা ক্লাসরুম, যেখানে আপনি অনলাইনের থ্রুতে যে কোনো জায়গা থেকে যে কোনো ভিডিও, যে কোনো ছবি, যে কোনো অডিও বা যে কোনো কিছু আপনি আপনার ক্লাসে থাকা স্টুডেন্টদের কাছে উপস্থিত করতে পারেন এবং আপনাদেরকে শো করতে পারেন। আপনি তাদেরকে আপনার যে নলেজটা আছে সেটাকে আরো ভালো মতো এক্সপ্রেস করতে পারেন। দ্যাটস ওয়াই আই সে অনলাইন এডুকেশন মেক্স মোর এক্সপ্রেসিভ টু স্টুডেন্টস। আচ্ছা, ভৌগোলিক সীমা অতিক্রম করে আন্তর্জাতিক মানের শিক্ষা পাওয়া। জি, আমরা যখন অনলাইন এডুকেশন নিয়ে কথা বলি তখন একটা জিনিস মনে রাখতে হবে, অনলাইন এটা বাংলাদেশের সীমান্তের মধ্যে থাকে না।
এটা বাংলাদেশ, আমেরিকা, ভারত, ভিয়েতনাম সমস্ত জায়গায় এর প্রভাব রয়েছে। যদি আজকে কোনো স্টুডেন্ট বাংলাদেশে বসে সে চাইলে আমেরিকার ক্লাসও করতে পারবে, সে একজন আমেরিকার যারা এমআইটি পড়াশোনা করে তার ক্লাসও করতে পারবে, এবং চাইলে কেউ অস্ট্রেলিয়াতে থাকা একজনের ক্লাস করতে পারবে। অর্থাৎ এখানে শিক্ষা অর্জনের ক্ষেত্রে ভৌগোলিক কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, এখানে সীমার কোনো চিন্তা নেই। অর্থাৎ আপনার জ্ঞানের মাঝে কোনো ধরনের বাধা নেই, শুধু প্রয়োজন কি আপনার অনলাইন এডুকেশনের সাথে পরিচিতি এবং আপনার এই নতুন এডুকেশনটাকে সাথে মানিয়ে নেওয়া। আচ্ছা, স্বনির্ধারিত শেখার গতি, যেটি শিশু তাদের নিজেদের গতিতে এগিয়ে দিতে পারে। হ্যাঁ, এটাকে বলা হয় করতে পারে ফ্লেক্সিবিলিটি আর কি, যেটাকে বলা হয়। অর্থাৎ যখন আমরা অনলাইন এডুকেশন নিয়ে কথাবার্তা বলি তখন একটা স্টুডেন্টের কাছে খুবই ফ্লেক্সিবিলিটি থাকে। ধরেন আজকে কোনো কারণবশত আপনার সন্তান বা আপনার ছোট ভাই বোন তাদের বা আপনি ধরেন আপনি নিজে আপনি বর্তমানে পড়াশোনা করছেন, এখন হুট করে আপনার আজকে জ্বর হলো বা আপনার কোনো একটা ইমার্জেন্সি কোনো একটা কাজ পড়ে গেল, আপনি তো আর সেই কাজটা ফেলে অথবা পড়াশোনা করতে যেতে পারছেন না, আপনি সেই ক্লাসে জয়েন করতে পারছেন না, তাহলে আপনার কি একদিনের ক্লাস নষ্ট হয়ে যাবে? আপনি কি আর সেই পড়াগুলো করতে পারবেন না? হ্যাঁ, যদি এটা আসলে অফলাইন ক্লাস হয় তাহলে এটা আপনার জন্য সম্ভব না, কারণ অফলাইন ক্লাসে কোনো রেকর্ড করা সম্ভব না। বাট যদি সেটা অনলাইন ক্লাস হয়, অনেক সময় হয় কি আমরা যারা বর্তমানে অনলাইনে বিভিন্ন কোর্স নিয়ে থাকি আমরা কোর্সটা লাইভেও নিই এবং কোর্সটাকে আমরা রেকর্ডও করে রাখি। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি কোনো কারণবশত ক্লাস আজকে উপস্থিত না পারে বা তার কোনো সমস্যা হয়, তাহলে সে চাইলে সেই ক্লাসটা রেকর্ডের অবস্থা দেখে নিতে পারবে। এর ফলে কি হবে, আপনি একটা পড়া কোনোদিনই ভুলবেন না এবং আপনার একটা ক্লাস কোনোদিনই গ্যাপ যাবে না। অর্থাৎ 10 জন স্টুডেন্ট যে ক্লাসটা দেখে যা শিখেছে, যে টপিকগুলো দেখেছে, আপনিও সম্পূর্ণভাবে সেই টপিকগুলোই দেখতে পারবেন। আচ্ছা, প্রযুক্তি দক্ষতা অর্জন এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে খুবই ইম্পর্টেন্ট যে প্রযুক্তিগত দক্ষতা। যখন একটা শিক্ষার্থী অনলাইন এডুকেশনে যুক্ত হবে তখন সে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবে। অর্থাৎ তার মধ্যে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়া এই ব্যাপারটা তার মধ্যে চলে আসবে। দেখেন একটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান সময় প্রযুক্তিকে আমাদের আরো বেশি নিজেদের কাজকর্মের সাথে নিয়ে আসতে হবে, ব্যালেন্স করে নিয়ে আসতে হবে। দেখেন একসময় মানুষ চাষ করতো লাঙ্গলে, বাট এখন কিন্তু মানুষ চাষ করে ট্রাক্টরে। তাহলে কি বলতে পারেন ট্রাক্টর আসতে কোনো অসুবিধা হয়েছে? না, ট্রাক্টরের সাথে কি হয়েছে, আপনার প্রোডাক্টিভিটি বেড়েছে, আপনার কাজ করার হার বেড়েছে, সময় কমেছে, অর্থাৎ আপনার লাভ হয়েছে। এটাই বোঝাতে চাচ্ছি যখন আমাদের কাছে প্রযুক্তি এসেছে, অনলাইন এডুকেশন এসেছে, যখন এটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারবো, এটার সাথে আমরা কোঅপারেট করতে পারবো, তখন আমাদের প্রোডাক্টিভিটি 10x পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ আমাদের প্রোডাক্টিভিটি তখন অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে বর্তমান এই সময় অফলাইন এডুকেশন থেকে। আচ্ছা, ব্যস্ত থাকা সত্ত্বেও সহজে সময় ব্যবস্থাপনা, কারণ অনলাইন ক্লাস অনেক সময় নমনীয়তা দেয়। হ্যাঁ, এটা খুবই চমৎকার বিষয়, যেটা আমি একটু আগে বলেছিলাম যে আপনার রেকর্ডেড ক্লাস আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার ছুটে যাওয়া ক্লাসটা বিশেষ কোনো প্রয়োজনে আপনি হয়তো বা ক্লাস করতে পারলেন না, সেই ক্লাসটা আপনি রেকর্ড করে নিতে পারেন এবং রেকর্ডটা দেখে ফেলতে পারেন। অর্থাৎ আপনার কখনোই কোনো ক্লাসের কন্টেন্ট নিয়ে কম্প্রোমাইজ হবে না। পারিবারিক সমর্থন বাড়ে, কারণ অভিভাবকরা তাদের সন্তানদের শেখার প্রগতি নজর রাখতে পারে। জি, যখন একজন একজন টিচার অনলাইনে ক্লাস নেন তখন মূলত উনি অনলাইনে পড়ানোর সময় তার যে ক্লাস সেগুলো রেকর্ডের আকারে থাকে এবং উনি ক্লাসে যা পড়াইছে সেগুলো একটা পিডিএফ আকারে উনি দিয়ে থাকে বা নোট দিয়ে থাকে। তো একজন অভিভাবক চাইলে আজকে ক্লাসে কি পড়ানো হয়েছে, কেমন পড়ানো হয়েছে, কি কি করেছেন টিচার, সে সবকিছু মনিটরিং করতে পারেন। অর্থাৎ এখানে পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা যায়। ভবিষ্যতের চাহিদা অনুযায়ী দক্ষতা গড়ে তোলা, যেমন ডিজিটাল লিটারেসি এবং ইন্টারনেট স্কিল। হ্যাঁ, যখন আপনার ছোট ভাই বা ছোট বোন বা আপনার সন্তানরা বর্তমান যুগে টেকনোলজিকে সহজভাবে ব্যবহার করতে পারবে, সবার কাছে জিনিসটাকে বোধগম্যভাবে তুলে ধরতে পারবে, তখনই কিন্তু একমাত্র আপনার সন্তানের মেধা এবং আপনার বর্তমান যুগে লিটারেসি যে রেট আছে অর্থাৎ ডিজিটাল লিটারেসি এটার সাথে আপনার সন্তান খাপ খাওয়াতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনার সন্তান যদি অনলাইন এডুকেশনের সাথে যুক্ত হয় এবং সে যদি অনলাইন এডুকেশন সিস্টেমের সাথে পরিচিত হয় তাহলে তার জন্য ভবিষ্যতে যে কোনো জায়গায় যে কোনো অনলাইন কিছুতে তার জন্য শেখাটা খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ আগামী ভবিষ্যতে ধরেন আপনার সন্তান বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটিং এ কাজ করবে বা বিভিন্ন বড় বড় সেক্টরে কাজ করবে, যেহেতু আপনি জানেন যে বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ এবং এআই দিয়ে বর্তমানে অনেক কিছুই করা হয়। অর্থাৎ আগামী ভবিষ্যতে আমরা অনলাইন ভিত্তিক এআই ভিত্তিক আমরা অনেক কিছুই পাবো। তো একটা স্টুডেন্ট বা একজন ছাত্র বা শিক্ষার্থী যদি
আপনার এই অনলাইন এডুকেশনের সাথে যুক্ত থাকে তাহলে সে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন আপনার সফটওয়্যার বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গুলোর সাথে পরিচিত হবে এবং তার এই অনলাইন অ্যাডাপ্টেশনের স্কিলটা অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ সে অনলাইনে কোনো কিছু শেখার যে তার আগ্রহ বা কোনো অনলাইন কত শিক্ষার যে একটা ব্যবস্থা তার সাথে সে কি হয়ে যাবে, পরিচিত হয়ে থাকবে আগে থেকে, যার ফলে কি হবে তার জন্য ইন ফিউচার অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের স্কিল শেখা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এতগুলো কথার পরে আমি আসলে কি বোঝাতে চাই। দেখুন আমি একটা কথা বলি, আমাদের বর্তমান সময়ে যারা গার্জিয়ান আছেন, আমি বর্তমানে 4 বছর ধরে পড়াচ্ছি এবং আমি মোটামুটি আপনার স্টুডেন্ট পড়াইছি মোটামুটি ভালোই। আমি মূলত ক্লাস 4 থেকে শুরু করছিলাম পড়ানো, এখন বর্তমানে ক্লাস 8 পর্যন্ত পড়ে এবং 9-10-এরও আমার কিছু স্টুডেন্ট আছে এখন বর্তমানে পড়াশোনা করছে। তো ওনাদের ক্ষেত্রে একটা জিনিস আমি টেন্ডেন্সি দেখছি যে যখন আমি ওনাদেরকে বলি যে আপনাদের ছেলে মেয়েদেরকে আমি অনলাইনে পড়াবো বা অনলাইন পড়ানোর ক্ষেত্রে আমি আগ্রহ প্রকাশ করি, তখন তাদের একটাই কথা যে অনলাইনে পড়াশোনা করে আসলে হবে, অনলাইনে তারা পড়াশোনা করবে না, তারা ফোন টিপবে, ফোনে সময় নষ্ট করবে, আর তারা হয়তো পড়াশোনা করবে না, তারা সময় অপচয় করবে। তাই অনলাইন এডুকেশন বা অনলাইন পড়ানো তাদের কাছে খুবই ইররিলেভেন্ট মনে হয়। বাট আসলে কি তাই? দেখুন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনি, আমরা বর্তমানে এখন নাইফ অর্থাৎ ছুরি ব্যবহার করি। ছুরির পারপাসটা কি? ছুরির পারপাসটা হচ্ছে যে আপনি কোনো কিছুকে কাটবেন, যেরকম এটা আপেল হতে পারে, তরমুজ হতে পারে, কলা হতে পারে, পাউরুটি হতে পারে, হ্যাঁ, বা যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এটা পারপাসটা হচ্ছে কোনো একটা জিনিসকে কাটা। তো মূলত ছুরি বা নাইফ যেটা আমরা বলি, সেটার আসলে পারপাসটা কি ছিল? কোনো কিছুকে কাটা। যদি এটা আপনি অসাবধানতার সাথে ব্যবহার করেন তাহলে কি হবে, যে কোনো একটা বড় ইনজুরি হতে পারে, যে কোনো একটা সিরিয়াস কিছু হয়ে যেতে পারে। তাহলে আসলে কি, যদি ধরেন আজকে এরকম কিছু হয়, ধরেন আপনি আজকে ছুরি দিয়ে কোনো একটা কিছু কাটতে গেলেন, হুট করে আপনার হাত কেটে গেল, তাহলে কি এটা আসলে ছুরির দোষ নাকি এটা আপনার অসাবধানতার দোষ? অনেকেরাই বলবেন এখন এটা আপনার অসাবধানতার দোষ। জি, আমি এটাই বলছি যে আমাদের বর্তমানে সন্তানরা যে ফোন ব্যবহার করছে, যে মোবাইল ফোন ব্যবহার করছে, এটা হচ্ছে ওদের কাছে আমরা ছুরি তুলে দিয়েছি, কিন্তু ওদেরকে আমরা ছুরির ব্যবহার শেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। দেখুন আমাদের এখানে আসলে একটা কাজ কি জানেন, আমরা এটা ভুল করছি যে অনলাইনে পড়াশোনা করলে, ফোনে ট্যাব বা কম্পিউটারে পড়াশোনা করলে তারা হয়তো বা নষ্ট হয়ে যাবে, তারা তো পড়াশোনা ভালো মতো করবে না, বা তাদের ক্ষেত্রে হয়তো বা তাদের পড়াশোনা করতে অনেক সমস্যা হবে, বা তারা পড়াশোনার নাম করে হয়তো বা অন্য কিছু করবে। বাট আসলে এরকমটা হওয়া উচিত না। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দেন যে কম্পিউটার, ফোন বা ট্যাব এগুলো আসলে তোমার বিনোদনের জিনিস না, এগুলো থেকে তোমার শিক্ষা নেওয়ার জিনিস, এটা তোমার জ্ঞান অর্জনের জিনিস, তাহলে কিন্তু তারা এই জিনিসটাকে প্রপার ইউজ করতে পারবে এবং তাদের প্রোডাক্টিভিটিকে এখান থেকে এই জায়গায় নিয়ে যেতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা যদি আমাদের সন্তান বা আমার ছোট ভাই বোনকে বোঝাতে পারি যে আমরা যে ফোন ব্যবহার করছি বা যে ডিভাইসগুলো ব্যবহার করছি, এটার পারপাসটা আসলে গেম খেলা না, ভিডিও দেখা না, ছবি দেখা না, গান শোনা না, এটার পারপাসটা হচ্ছে আসলে আমাদের নিজেদেরকে প্রোডাক্টিভ করা, এডুকেটেড করা, আমাদের নিজেদের স্কিলকে এখান থেকে এই জায়গায় নিয়ে যাওয়া। যদি আমরা বোঝাতে পারি যে একজন শিক্ষার্থী বা একজন ছোট ভাই বোনের আমার কেন আসলে অনলাইন জিনিসপত্র ব্যবহার করা উচিত, তাহলে আমাদেরকে বোঝাতে হবে আসলে যে ওরা অনলাইনে জিনিসপত্র ব্যবহার করবে, ডিভাইস ব্যবহার করবে মূলত তাদের প্রোডাক্টিভিটি বা তাদের জ্ঞান অর্জনটাকে আরো বিস্তীর্ণ করার জন্য। কিন্তু আমরা ওদেরকে শিক্ষা দিচ্ছি বা আমরা ওদেরকে বোঝাচ্ছি যে আসলে ফোন ব্যবহার করা হচ্ছে গান দেখা, ছবি তোলা, গেমস খেলা, এসবে। এটা হচ্ছে আমাদের ভুল শিক্ষা। আজকে থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে ওদেরকে শিক্ষা দিতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে আসলে কোনো ডিভাইসই বর্তমানে তোমার গেম খেলার জন্য না, কোনো বিনোদনের জিনিস না। এটা হচ্ছে তোমার শিক্ষার জিনিস। প্রতি মুহূর্তে প্রতি জায়গা থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারো। তাই অনলাইন এডুকেশনটাকে আপনারা ভয় পাবেন না। আপনারা এটাকে কোনো জটিল বিষয় মনে করবেন না। এটা হচ্ছে বর্তমান যুগের একটা নতুন সিস্টেম পড়াশোনার, যেখানে আমরা খুব কম সময় অনেক বেশি জনকে অনেক ভালো পরিমাণে সার্ভিস দিতে পারি। এখানে কন্টেন্ট থাকে অনেক ভালো ভালো, অনেক এনরিচ পরিমাণে কন্টেন্ট থাকে এবং এই কন্টেন্ট নিয়ে খুব ইজিলি কাজ করা যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, দেখেন একটা যদি আমি খুব সিম্পল হিসাব বলি, একটা টিচার ধরেন তার কাছে 100 জন স্টুডেন্ট আছে, সে 5টা ব্যাচ পড়ায়, তাহলে কি পার ব্যাচে 20 জন। সে সকাল 10টা থেকে শুরু করে 10টা পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা সে পড়ায়। এখন আপনি চিন্তা করেন তো, সে প্রতি ব্যাচে 2 ঘন্টা করে পড়ায়, সে প্রথম ব্যাচে যে পরিমাণ আউটপুট দিতে পারবে, সেকেন্ড ব্যাচে তার কাছাকাছি, থার্ড ব্যাচে তার থেকে একটু কম, ফোর্থ ব্যাচে আরেকটু কম, ফিফথ ব্যাচে হয়তো একটু কম।
এখন কথা হচ্ছে এটা টিচারের দোষ না, বা যিনি ক্লাস নিলেন দোষ না। কারণ আমরা সবাই দিন শেষে মানুষ। আমাদের শক্তি, আমাদের মস্তিষ্ক, আমাদের বিবেক সবকিছুরই সবসময় একরকম থাকে না। আমরা কোনো কনস্ট্যান্ট না, আমরা হচ্ছে এটা ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা পরিবর্তনশীল। আমরা একটা সময় যেরকম ভাবে কথা বলি বা যে মুহূর্তে যেভাবে চিন্তা করি, অন্য সময় অন্য মুহূর্তে একই রকম চিন্তা নাও আসতে পারে। অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা টিচার যদি একই ক্লাস কে ৫ বার নেয়, তাহলে অবশ্যই একটুখানি হলেও কনটেন্টে একটু ঝামেলা হবে। অর্থাৎ আমি ১০০ জনকে পড়াচ্ছি, কিন্তু হয়তোবা এক ক্লাসে একটু বেশি, আরেক ক্লাসে একটু কম। এটা টিচারের দোষ না, এটা হচ্ছে আমাদের লিমিটেশনস, হিউম্যান ব্রেইন, হিউম্যান ফাংশনের। আজকে যদি এই কাজটা অনলাইনে করা হয়, আমি অনলাইন হচ্ছে একটা ভার্স লেভেলের ক্লাসরুম, যেখানে আমি চাইলে একসাথে ১০০, ১০০০, লক্ষ লক্ষ শিক্ষার্থীকে এক জায়গায় আনতে পারি। একই পরিমাণ এফোর্ট দিয়ে, আমার সর্বোচ্চ দিয়ে আমি খুব ভালো লেভেলের প্রেজেন্টেশনের মাধ্যমে, খুব ভালো লেভেলের ক্লাস নেওয়ার মাধ্যমে এবং একই পরিশ্রমে তাদেরকে তাদের সর্বোচ্চ পরিমাণ আউটপুট দিতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা যদি অনলাইন এডুকেশন দেখি, তাহলে আমাদের কিন্তু এখানে কোথায় লস নেই। এখানে একজন টিচার যেভাবে উপকৃত হচ্ছেন, উনি সব থেকে ভালো কন্টেন্ট দিতে পারছেন, উনি সব স্টুডেন্টকে সমানভাবে পড়াতে পারছেন, এবং উনি ওনার বেস্টটা দিয়ে চেষ্টা করতে পারতেছেন। বাট এই জিনিসটা অফলাইনের ক্ষেত্রে সম্ভব না। তাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা অনলাইন এডুকেশন নিয়ে আরেকবার চিন্তা করেন। আপনাদের মতামতকে একটু আবার নিজেরাই আপনারা প্রশ্ন করেন যে আসলে বর্তমান সময়ের যে অনলাইন এডুকেশন, এটা কি আসলে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকে জানতে পেরেছেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি বর্তমানে আমার ক্লাস 5 থেকে 8 পর্যন্ত একটা অনলাইন এলাইট এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করেছি। এখানে চাইলে আপনি আপনার ছোট ভাই বোন বা আপনার সন্তানদেরকে ভর্তি করাতে পারেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দিলেই হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।